হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ফাংশন নিয়ে। সো ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা ব্লক, যে ব্লকটা একটা নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়। তো এখন আমরা হচ্ছে এর আগের ভিডিওতে দেখছি কিভাবে যোগ বিয়োগ করতে হয়। সো এখন যোগ বিয়োগ করার জন্য আমাদের অনেক প্রবলেম হবে কোডে। আমরা যে এক কোড বারবার ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, যে একটা ফাংশন বানিয়ে দিব। ফাংশন বানিয়ে আমরা ওইটাকে বারবার ইউজ করব। সো বারবার ইউজ করার জন্য আমরা হচ্ছে ফাংশন বানাবো। তো আমি একটু উদাহরণস্বরূপ দেখাই যে আমরা প্রিভিয়াস ভিডিওতে কি করছিলাম, ওইটা একটু দেখাই। যে আমরা প্রথমে দুইটা নাম্বার নিছি, আমরা একটু দেখাই। নাম্বার 2 আবার নিছি, নেওয়ার পরে আমরা একটা রেজাল্টের মধ্যে তারপর হচ্ছে আমরা কি করছি, ওইটাকে যোগ করছি, যে দুইটার ভ্যালু দিছি। দেখেন এখন আমরা হচ্ছে সেম কাজটা আমরা হচ্ছে আবার করতেছি। সেক্ষেত্রে আমরা ধরেন 50 দিলাম, মানে 20, 20 আর 30 যোগ করলে যেটা হয় আর কি। সো এখন দিলাম হচ্ছে নাম্বার 1 নিলাম, প্লাস হচ্ছে নাম্বার 2, আমরা হচ্ছে যোগ করলাম আর কি। সো এই যোগটা আমরা একটু আবার ডকুমেন্ট করি। ডকুমেন্ট ডট রাইট, ওকে, ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট দিই। সো এখন এটা যদি আমরা দেখি, তাহলে কি হবে, যে এটা 50 হবে, এটা সবাই জানেন আপনারা। কিন্তু এখন আমরা যদি এই যুগটা আমরা হচ্ছে ধরেন নেক্সটে আবার হচ্ছে মান পরিবর্তন করে আবার যে যোগ করতে চাই, তাহলে কিভাবে বারবার করা সম্ভব? সো আমরা হচ্ছে এই কারণে ফাংশনটা ইউজ করব। তো ফাংশনটা ইউজ করি, প্রথমে আমরা এগুলো কি করি, রিমুভ করি। এই জিনিসটাই আমরা এখন করব, দেখতেছি। সো এই জিনিসটা করব, প্রথমে আমরা কি করব, ফাংশন ডিক্লেয়ার করার জন্য ফাংশন, সেক্ষেত্রে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। তারপর হচ্ছে ফাংশন একটা নাম দিতে হবে, যে আমরা যোগ করব সেক্ষেত্রে আমরা সাম লিখি। তারপরে হচ্ছে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এর ভিতরে যেহেতু আমরা যোগ করব, এখানে তোমার দুইটা দুইটা হচ্ছে ই লাগবে, প্যারামিটার লাগবে। এইগুলোর ভিতরে যেগুলো হয়, মানে সেগুলোকে বলে প্যারামিটার। সো নাম্বার 1, তারপর হচ্ছে আমরা কি করবো, নাম্বার 2, দুইটা নাম্বার নিব, যেহেতু দুইটা দিয়ে যোগ করব। আমরা চাইলে আরো বেশি দিতে পারি। সো আমরা যদি যোগ করবো সেক্ষেত্রে ই করবো। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, প্যারেনথেসিস দিতে হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট আর কি। প্যারেনথেসিস দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে কোড করে রাখবো। তো দেখেন আমরা হচ্ছে কি করি, এই যে রেজাল্ট, এই রেজাল্টটা এটার ভিতরে দিয়ে দিই, দিয়ে এবং এটাকে আমরা লেট দিয়ে দিই। আগে যেহেতু এটা ভ্যারিয়েবল কল করতে হবে, আমাদের ভ্যারিয়েবল দিয়ে দিলাম রেজাল্ট। সো রেজাল্টটা দেওয়ার পরে এবং এগুলো আমরা ই করে দিই। সো এবং নাম্বারগুলো আমরা রিমুভ করে দিই। সো এখন সেম জিনিস করলাম। এখন আমরা হচ্ছে এটার ভিতরে মান দেব না, আমরা হচ্ছে মান বাইরে থেকে বারবার কল করব। ফাংশনটা কল করলে মানটা কল হয়ে যাবে। সো এখন আমরা করি কি, এই যে এই রেজাল্টটা আমরা হচ্ছে রিটার্ন করে দিই। মানে আমরা আবার কোডটা মানে এক্সিকিউট বন্ধ করে দেবে, এখানে ফাংশনটা কোডটা বন্ধ করে দেবে হচ্ছে রিটার্ন কিওয়ার্ডটা করলে। তো রেজাল্ট করে দিই আমরা যখন, এখন এই রেজাল্টটা আমরা হচ্ছে শো করব হচ্ছে আমাদের আর কি। সো আমরা এটা বন্ধ করে দিই। এখন আমরা করব কি, আরেকটা ভ্যারিয়েবল নেব, এখানে আরেকটা ভ্যারিয়েবল নেই। আরেকটা ভ্যারিয়েবল নিয়ে এখানে লিখি যে আমরা সাম ওয়ান এটা দেখব। সাম ওয়ান দিলাম, তারপরে দিলাম হচ্ছে কি, ইকুয়াল টু, আমরা হচ্ছে এই যে ফাংশনটা এখন কল করব। কল কিভাবে করে, প্রথমে সাম, ওই ফাংশনের নামটা লিখব, নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা কি করব, এই যে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে এখন নাম্বার 1, এই যে নাম্বার 1 এই মানটা দিব। তো আমরা হচ্ছে কি করছিলাম, 20 দিলাম, তারপর হচ্ছে 30 দিলাম। এই যে নাম্বার 2, এই যে এইটা এখানে যাবে, এখানে যাবে, এই যে 20 এটার ভিতরে যাবে, যাওয়ার পরে এটাতে আসবে, আর এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ হবে, যোগ হয়ে রেজাল্টে আসবে। রিটার্ন কি, রিটার্নে যাবে, রিটার্নে ক্লিক রিটার্ন দেওয়ার পরে এটা আবার চলে আসবে এইখানে। সো এখানে আসার পরে এইটার ভিতরে আমরা স্টোর করবো মানটা। এখন এই স্টোর করা মানটা আমরা কি করবো, এখন ডকুমেন্ট ডট রাইট, রাইটে ক্লিক করে এবার হচ্ছে আমরা কি করব, এই সামনটা প্রিন্ট করব। তাহলে আমরা রেজাল্টটা দেখতে পারবো। দেখেন 50 সেম সেম দেখতে পাচ্ছি। এখন আমরা মানটা চেঞ্জ করি, 30 দিই, সেই 30 দিলে 60 হয়ে যাবে। সো এই হচ্ছে কথা, আমরা চাইলে এই ভ্যারিয়েবলটা বারবার ইউজ করতে পারবো। দেখেন এখানে যে আমরা আবারই করি। সো এখন আমরা দুইবার কল করবো। এইবার এবার দেখেন আমরা কি করি, 70 বানাই দিই। 70 বানিয়ে দিই, 70 30 100 হয়, তাই না? তো এখন এটার আমরা নামটা চেঞ্জ করে দিই তো, এবং দেন আমরা করি কি, এটাকে কপি অ্যান্ড পেস্ট করি। আচ্ছা এটা এখানে কেন? সো এরপরে হচ্ছে আমরা কি করি, যে সাম 2 দিয়ে দিই। এখন দেখেন কি হয়, দেখেন এখানে 100 আসছে।
সো এই হচ্ছে বিষয় যে আমরা চাইলে এই যে দেখেন এখন যদি আমরা ওইভাবে যদি যোগ করতে চাইতাম সেক্ষেত্রে বারবার আমাদের হচ্ছে যোগ প্লাস এই যোগটা চিহ্ন দিতে হইতো এই করতে হইতো, কিন্তু এখন চাইলে আমরা এটা শতবার ইউজ করতে পারি, শতবার আমরা ইউজ করতে পারি। এই যে এই ফাংশনটা আমরা শতবার ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই এই হচ্ছে ফাংশনের মোটামুটি বেসিক। তো এর নেক্সট আমরা হচ্ছে কল ব্যাক ফাংশন সম্পর্কে জানবো, অ্যারো ফাংশন সম্পর্কে জানবো। সো ES6 এর যে বিষয়গুলো আছে সো এগুলো সম্পর্কে জানবো। জাস্ট এইটুকু আপনারা বুঝে রাখেন। প্রথম আমরা কি করলাম, ফাংশন কিওয়ার্ডটা দিলাম, পর ফাংশনের একটা যে কোনো একটা নাম দিলাম। অবশ্যই এই নামটা আর শূন্য দ্বারা শুরু হওয়া যাবে না। সেম আস হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ভ্যারিয়েবল যেভাবে আমরা ডিক্লেয়ার করি এইভাবে। তারপর হচ্ছে দুইটা প্যারামিটার দিতে হবে আপনার মান অনুযায়ী, আপনি কতগুলো মান করবেন এখানে দিবেন, রিটার্ন করবেন। তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে তারপর হচ্ছে প্যারামিটারগুলো দিলাম, দেওয়ার পরে রিটার্ন করে দিলাম এই রেজাল্টটা। কারণ আমাদের হচ্ছে এই ফাংশনটা কোডটা এক্সিকিউট বন্ধ করতে হবে, সেই এক্সিকিউট বন্ধ করে দিবে যখন আমরা রিটার্ন কিওয়ার্ডটা দিয়ে রিটার্ন করে দিব রেজাল্ট দিয়ে দিলাম। রেজাল্ট দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা কি করলাম, এইখানে আমরা হচ্ছে ফাংশনটা কল করলাম। ফাংশন কল করার পরে ফাংশনের যে মানটা আছে, এই যে মান দুইটা প্যারামিটারের মান দিয়ে দিলাম এবং এটা আমরা একটা ভ্যারিয়েবলে রাখলাম এবং ওই ভ্যারিয়েবলে এই যে মানটা এখানে স্টোর হবে। স্টোর হওয়ার পরে আমরা ওইটাকে দেখবো এখান থেকে। সো এই হচ্ছে মোটামুটি রিক্যাপ করলাম। সো নেক্সটে আমরা কথা হবে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ।